এখন রবি মামার গল্প চলবে। মহিলা দলের সর্দার এটা রবি মামা। একজন মহিলা নিয়ে যায় ধান কাটতে, দেখা যাচ্ছে কইতে তার মলম বানানো দেখে না এখানে আরো একটা ব্যাপার আছে। উনি হচ্ছে আমাদের এই এলাকার একটা সুনামধন্য ব্যক্তি, তাদেরকে ওইভাবেই করা যাবে না। এই যে রবীন্দ্রনাথ যিনি আমাদের বিশ্বকবি, আর ইনি হচ্ছে আমাদের বিশ্ব সিটার রবীন্দ্রনাথ মহিলাদের সর্দার। বিশ্বতে তোমার নিগিরে উনি হচ্ছে বিশ্ব কবি আর তুমি হচ্ছে বিশ্ব সিটার, মানে তোমাদের বিশ্ব নিয়ে আছে মূলত তোমাদের লেনদেন। ওই গীতাঞ্জলি লেখার জন্য আছে ওই নোবেল পাইলো, এরকম নোবেল পাইছে। হ্যাঁ হলো নৌকা ডুবি বই লিখবে, ক্যান্সার রোগী দেখে নৌকা চুরি করিস না আজকে, নৌকা ডুবি লেখ, এই লোক দেখে নৌকা ডুবিতে লোকে নৌকা চুরি আর নৌকা ডুবি, নৌকা ডুবি হয়েছে নৌকা ডুবি লিখেছে আছে রবীন্দ্রনাথ, মধ্যে পাওয়া যাবে। বুঝছো ডাক্তার? 7 দিনের ডাক্তার ডাক্তার নৌকা ডুবি লিখেছে আছে রবীন্দ্রনাথ, আর আজকে হলো নৌকা চুরি করেছে। মানে এই রবীন্দ্রনাথ হচ্ছে নৌকা চুরি আর ওই রবীন্দ্রনাথ হচ্ছে নৌকা ডুবি। বিশ্বকবি উনি আছে বিশ্ব কবি আর ইনি আছে বিশ্ব সিটার। নামটাই সব না, ওটা ক্যামেল সিগারেট তো খাও, হ্যাঁ ক্যামেল সিগারেট খাও। সিগারেট খাও দরকার নেই, ধরো নিরিবিলি ব্যাপার আছে। রোগের মলম বিক্রি করে দেবে, মলম বানাই দেবে, তাতে ও লোক সেই রোগ সুস্থ হয়ে যাবে। এনে এনে হ্যাঁ ইনি ক্যান্সারের চিকিৎসা করে, এর মধ্যে ভালো ভাই ক্যান্সারের চিকিৎসা করে। 18টা বড়ি ভালো ভালো দেলা রোগী আইছে বাড়ি যাই যাচ্ছে। ক্যান্সার রোগী সম্বন্ধে আচ্ছা, আপনি আসলে কি ক্যান্সার রোগী চিকিৎসা করেন কিনা রবি বাবু? অবশ্যই বলেন। অবশ্যই করি, কিন্তু 18টা বড়ি খেতে হবে আমার কাছে। 18টা বড়িতে তুমি বেঁচে গেলে বেঁচে যাবা, মরে গেলে যাবা। আর যদি মনে করো যে না আমার আর হবে না, তো এই 18টা বডিতে দাম আসবে কত? ফেসটা মানে ক্লিয়ার আসতেছ না, লাইট দাম লাগবে না। হলে ভালো। দাম লাগে না, বেঁচে গেলে তুমি উনি কোনো টাকা পয়সা নিয়ে চিকিৎসা করে না। মন খুশিতে দেবে। 18টা বড়ি কেন ধুতি গেঞ্জি এই প্যান্ট শার্টটা দিচ্ছে তো সাদালিতে। এই যে আর একজন চলে আসছে, মানে একদিন ইনি সম্ভবত কবিরাজ। এনেও কবিরাজ, অনেক ক্ষেত্রে কবিরাজ অনেক গুণমান, বাচ্চারা গুণমান ভাই মামা ভাই সমস্যাগুলো সে সমাধান করে। উনি গুণমান আর ইনি আছে কবিরাজ। আপনার রোগীর কি কোনো রিপোর্ট করা লাগে কিনা? না রিপোর্ট করা লাগবে, মনে করেন পপুলার এনআইডি ডক্টর পয়েন্টে যাওয়া লাগবে কিনা? কি আছে? হ্যাঁ বলেন বাবু। কেন মুসলমান এই সেই ডাক্তারের ডাক্তার নিয়ে আইছে, ডাক্তার তো যা দিচ্ছে মোবাইল চিকিৎসা দিয়ে দিচ্ছে, ওরে বাড়ি দিচ্ছে এই ডাক্তার। আমি কি করছি? ভাই আপনি এই যে কবিরাজের কাছে আসছেন, ঠিক আছে? অনেক শুনেছি ওনার কথা, এই জন্য আমি আসলাম যে উনি আপনি মূলত কি রোগের চিকিৎসা হতে আছেন এনার কাছে আজকে? মানে মূলত আমি তো রুগী না, অনেক লোক বলে ওনার কথা যে উনি নাকি কত দূর থেকে আসছো? আমি আসছি বহুত দূর থেকে, ওই যে গিলাবাড়ি বাজার মহেশ্বর বহুত পথ এনার নামে আপনি কি কি সুপারিশ শুনেছেন? মানে আমরা যেটুকু জানি যে উনি ক্যান্সারের চিকিৎসা করে রবি বাবু, উনি 14টা না 15টা 18টা বড়ি দেয়, তাতে ক্যান্সার রোগী নাকি সুস্থ হয়ে যায়। আসলে কতটা সত্য কিনা সেটা আমার অনেক ক্ষেত্রে আমরা এই যে বড় বড় রিপোর্ট করি, লাখ লাখ টাকা খরচ করি, ঠিক আছে? এই খরচ করে আমরা যে রিপোর্ট গুলো বের করি, উনি কিন্তু এগুলা কিন্তু রুগী দেখে বা পিঠে হাত দিয়ে বা কোনো সমস্যা হলে সেগুলো না। আমি আবার শুনেছি যে উনি মূলত কোনো ফি নেন না, কেউ যদি খুশিতে দেয় তো নেয় না, টাকা নেয় না। এখন এই যে ভালো ঘটনা কি সত্যি দাদা? না বলতেছি যে এই যে রিপোর্টটা আপনার করা লাগে না, আপনি হাতটা ধরে বা দেখে বলে দিতে পারেন, এগুলো কি ঘটনা সত্যি? হ্যাঁ বলতেছি যে আপনি রিপোর্ট গুলো দেখে বলতে পারেন এটা কি ঠিক? না, সত্যটা তো লোক জানবে, বিশ্বের লোক জানুক। আমরা বাংলাদেশ ভারতবর্ষের লোক জানুক, সারা বিশ্বের লোক আপনি টাকায় আপনি ক্যান্সার রোগ। কথা হচ্ছে যে আমাদের অঞ্চলের মানুষগুলো তো আপনার ওষুধ খাই সুস্থ হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে বাইরের লোক বাইরে অনেকে চিকিৎসার অভাবে বা টাকা ইংল্যান্ডের সমস্ত যাওয়া লাগবে, জানো জানে নেজা ওষুধ। আমার মনে ভাই আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, বুঝতে পেরেছেন? কবিরাজের নাম্বারটা তুলে দেওয়া দরকার। ডাক্তার বলতেছি যে একটা কথা ছিল যে এই কবিরাজের কাছে আসতে গেলে আমাদের কিভাবে, মানে আমাদের যেহেতু জেলা হচ্ছে খুলনা, তো খুলনা থেকে আপনাদের এই এলাকার নাম কি, মানে এখানে আসতে গেলে কিভাবে কি করে আসতে হবে?
এখানে আসতে হলে আপনারা আসবেন খুলনা থেকে দক্ষিণ কয়রা উপজেলা আসার পরে এখানে মহেশ্বরীপুর নামে একটা ইউনিয়ন আছে, মহেশ্বর ইউনিয়ন আসার পরে এখানে আপনি 2 নম্বর ওয়ার্ড, এটা এটা 2 নম্বর ওয়ার্ড নয়নে যোগ্যবাড়ি আর কি। যোগ্যবাড়ি ব্রিজ, এই যে ব্রিজটা দেখান, এই যে এখানে এই ব্রিজটা দেখান দাদা, এই ব্রিজ এখানে আসলে এখানে অনেক দোকানপাট আছে। এটাকে বলে ও আচ্ছা আচ্ছা, কবিরাজ তাহলে মানে ওই যে দোকানটা ওইটা কবিরাজ বসে না? আচ্ছা আচ্ছা। কবিরাজের ঘর। এই ছোট বাজারটার নামটা বলো। লক্ষ্মী বাজার। যাই হোক, আমার হাতে তেমন সময় নেই, থাকলে অবশ্যই কবিরাজের ভোগালপাতি ওষুধপত্র আপনাদেরকে দেখাবো। তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কবিরাজের কাছে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।